আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। সাধারণত আমি রেসিপি দিয়ে থাকি আমার চ্যানেলে, কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু আমার নিজের পরিবারের কিছু সুন্দর সময় শেয়ার করব। আমার ছোট দুইটা বাচ্চার বার্থডে, একজন 9 বছরে পড়েছে আর একজন 8 বছরে পড়েছে। আমরা সবসময় ট্রাই করি ওদের বার্থডে একসাথে সেলিব্রেট করতে, কারণ ওরা একদম টুইন্সের মতো বড় হয়েছে ছোটবেলা থেকে। ওরা 11.5 মাসের ছোট বড়, তো ওদের খাওয়া দাওয়া স্কুল এভরিথিং একসাথে। আমার ছেলের জন্য কেক বানাচ্ছি, আর আরেকটা কেক আমার ভাবি নিয়ে এসেছেন, উনি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছেন। ওই কেকটা অসাধারণ সুন্দর গর্জিয়াস কেক। আর আমি কেক বানাতে অত বেশি অভ্যস্ত না, তারপর ট্রাই করছি, দেখি কি হয়। আশা করছি কিছু একটা হবে, নষ্ট হবে না। আমি একটি বেকিং ট্রেতে কেকের মিক্সচারটা ঢেলে নিচ্ছি, ঢেলে আমি এটাকে ওভেনে দিব। আর এখানে ডেকোরেশনের জন্য আমি ওর পছন্দের কিছু চকলেট এনেছি। আর বাসায় বানানো কেক আমার বাচ্চাদের খুব পছন্দ, ওরা বাইরের দোকানের কেকটা খেতে অত পছন্দ করে না, কারণ ক্রিম থাকে অনেক বেশি। ভিডিওর ফাঁকে ফাঁকে আমি কিছু আমার ঘরের স্পেশাল সাইডগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা আসলে অনেকেই আমাকে বলেছিলেন আমার ঘরটা একটু দেখাতে, আমি কোথায় থাকি, তো আমি ট্রাই করব অল্প করে দেখাতে। আমি অনেক বড় হাউসে থাকি না, আমার বাসা অনেক ছোট, 3 বেডরুমের একটা বাসা, এটা একটা অ্যাপার্টমেন্ট। তো আমি অল্প করে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। লন্ডনে আমি যে এরিয়াতে থাকি, এখানে আসলে বড় বড় হাউস পাওয়া অনেক টাফ। এখানে বেশিরভাগই অ্যাপার্টমেন্ট, যেহেতু এটা সেন্ট্রাল লন্ডনে পড়েছে। তো আমার বাসাটাও 3 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছি। আমাদের হয়ে যায়, যে বাসাটায় আমরা থাকি আমাদের এখন পর্যন্ত হয়ে যাচ্ছে। তো ইচ্ছা আছে ওরা বড় হতে হতে আমরা এখান থেকে মুভ করবো অন্য কোথাও একটা, যদি আল্লাহ তৌফিক দেয় একটা হাউস কিনে চলে যাব। কালার চয়েস যেটা আমার পছন্দ সবসময় লাইট কালার, লাইট কালারগুলো আমি একটু পছন্দ করি। আর গ্রে আমার সব সময়কারই পছন্দ, গোল্ড, গ্রে, হোয়াইট। কার্টেনও আমি সবসময় খুব হালকা কালার পছন্দ করি, আমার কাছে খুব ডিপ কালার কার্টেন কখনোই ভালো লাগে না। আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভি শেপের আলমারি, এটা আসলে এল শেপ ছিল। তো আমি একটা সাইড আমার বেডরুমে জায়গার সংকুলনের কারণে একটা পার্ট বাদ দিয়েছি। করিডোরের মাঝে আমাদের ফ্যামিলির কিছু পিকচার এখানে দেওয়া আছে, আর দরজা দিয়ে ঢুকতেই পিকচারগুলো চোখে পড়ে। আমার ঘরে যত ডেকোরেশন, এগুলি সবই আসলে আমার হাজবেন্ডের করা। ও খুব পছন্দ করে ঘর সাজাতে, সে ম্যাচিং করে করে জিনিস কিনে খুব সময় নিয়ে। এই জিনিসটা নিয়ে আমার একেবারেই ভাবতে হয় না, কারণ সে তার পছন্দ মতো ডিজাইন করে। তার ডিজাইনগুলি আমারও খুব পছন্দ, এবং সে
যে জিনিসগুলি কিনে ওগুলি খুবই রুচিসম্মত এবং সুন্দর। করিডোরের এক কর্নারে আমার হাজব্যান্ডের একটা ফটো আছে। এই ফটোটা সে যেদিন বার্ট ল কমপ্লিট করেছিল, বার্ট ল কমপ্লিট করার পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেদিনের তোলা। বাচ্চাদের রুমগুলিকেও হোয়াইট আর গ্রের মাঝেই রেখেছি, কারণ আমরা আসলে এই কালার থেকেই সরতে পারি না। কভারের সাথে কার্টেনটাও ম্যাচিং করে দেয়া। এখানে কিছু সিলভারের ছোঁয়া আছে, তো ঘড়িটাও সিলভার রাখা হয়েছে। গাছগুলি সবই ন্যাচারাল। আমাদের বাসায় কোনো আর্টিফিশিয়াল গাছ আমরা রাখি না, ন্যাচারাল গাছটাই বেশি পছন্দ করি। এখানেও আরেকটা গাছ আছে, এটার ভিতর থেকে অনেকগুলি ছোট ছোট গাছ বেরিয়েছে। আমি অনেক গাছের নাম বলতে পারবো না, আমার হাজবেন্ড জানে নামগুলি। এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছেন, এগুলিও হ্যান্ড পেইন্টেড। এর মাঝে কিছু ক্যানভাস আছে, যেগুলি আমি আপনাদেরকে শর্ট করে করে দেখাচ্ছি।
আমার রেসিপি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকে আমার ব্লগটা। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করলাম না, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার বাচ্চাদের জন্য এবং আমার ফ্যামিলির সবার জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করছি আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।